আরও একবার স্বাগত জানাচ্ছি আপনাদের সকলকে এই যাত্রায়। আজ আমরা জানব কিভাবে একটি লেয়ারকে মুভ করতে হয়। তাহলে চলুন শুরু করা যাক। আজ আমরা দেখব যে কিভাবে একটি লেয়ারকে মুভ করা যায়। পূর্বের টিউটোরিয়ালে আমরা দেখেছি কিভাবে একটি লেয়ার তৈরি করতে হয়। ঠিক একইভাবে আমরা এখানে দুইটি লেয়ার তৈরি করে রেখেছি, একটি টেস্ট 1, একটি টেস্ট 2। আমি টেস্ট 1-এ এটাকে একটু ভিন্ন কালার দিয়ে নিচ্ছি। ওকে, আর এটি হলো আমার টেস্ট 2। এখন আমার যদি মনে হয় যে আমি টেস্ট 2-কে উপরে রাখবো না, আমি টেস্ট 1-কে উপরে রাখবো, তাহলে আমি কি করব? হয় 2-কে সিলেক্ট করে মাউসের বাম বাটন ধরে টেনে নিচে এনে ছেড়ে দিব, টেস্ট 1 চলে গেল। অথবা আমরা কি করতে পারি যে টেস্ট 1-কে ধরে উপরে উঠিয়ে দিতে পারি। তাহলে কি হলো যে আমার টেস্ট 1 উপরে থাকলো। এটা আমি কি করে বুঝবো? যখনই আমি আমার শেপটিকে ওভারল্যাপিং করব, তখনই দেখা যাবে যে আমার এই যে আমার যে শেপটি আছে, যে লেয়ারটি উপরে আছে, সেটি উপরে থাকবে এবং নিচের লেয়ারটি নিচে থাকবে। এবার পরিবর্তনটা আমরা বুঝি যে কিভাবে পরিবর্তনটা হবে। সেই ক্ষেত্রে আমি যদি টেস্ট 2 এই লেয়ারটিকে ধরি এবং একে যদি আমি উপরে উঠিয়ে দিই, তাহলে কি হবে যে এই শেপটি উপরে চলে আসলো। এই জন্যে আমাদের লেয়ার মুভিংটি খুব প্রয়োজন হয়, যে কোন অবজেক্ট বা কোন সাবজেক্টটা আমরা উপরে রাখবো এবং কোনটিকে আমরা নিচে রাখবো। তবে ইলাস্ট্রেটরের ক্ষেত্রে সেটি লেয়ার তৈরি না করেও করা সম্ভব, সেটি অ্যারেঞ্জের মাধ্যমে আমরা সামনে বা পেছনে রাখতে পারি। তবে আমাদের গুরুত্বপূর্ণ প্রজেক্টে কাজ করার জন্য লেয়ার ম্যানেজমেন্টটা খুবই ইম্পর্টেন্ট। সেই ক্ষেত্রে একটি লেয়ারকে কিভাবে আপনি মুভ করবেন সেই বিষয়টি আজকে আমরা জানলাম। আপনি শুধুমাত্র একটি না, একের অধিক লেয়ারের নিচে বা উপরে নিতে গেলে আপনি শুধু টান দিয়ে তাকে নিচে ছেড়ে দিবেন, এবং যদি কোনো লেয়ারকে আপনার উপরে উঠাইতে হয় তাহলে আপনি তাকে ধরবেন, ধরে জাস্ট উপরের দিকে নিয়ে ছেড়ে দিবেন, তাহলে সেই লেয়ারটি উপরে উঠে যাবে। এই ছিল আজকে আমাদের লেয়ারের মুভমেন্ট সম্পর্কে। আশা করি বুঝতে পেরেছেন। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন একটি ভিডিও নিয়ে। তত সময় আমাদের সঙ্গেই থাকবেন।